রব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন, ও আমার বান্দারা তোমরা ভয় করো। ওয়াত্তাকু, আল্লাহ বললেন তোমরা ভয় করো। কি করো? ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা এমন একটা দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আরো জোরে বলেন, আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার আমাদের যখন একদিন হায়াত শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আমাদের দাদার বাবা ছিল, আমাদের দাদার মা ছিল, তারা আজকে দুনিয়াতে আছে নাকি? আবার আমাদের অনেকের দাদা ছিল, দাদি ছিল, তারাও কিন্তু আজকে দুনিয়াতে নাই, আছে নাকি? আবার আমাদের অনেকের নানা নানি দুনিয়াতে ছিল, তারাও কিন্তু আজকে দুনিয়াতে নাই। আল্লাহ বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনটারে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব এই বিষয় নিয়ে, এই সম্পর্কে কারো কোনো সন্দেহ আছে নাকি? আর যদি আছে, কারো সন্দেহ নাই। পৃথিবীতে কত রকম ডাক্তার দেখলাম, হার্টের ডাক্তার, মাথার ডাক্তার, গলার ডাক্তার, বুকের ডাক্তার, কত রকম ডাক্তার দেখলাম, কিন্তু এই ডাক্তাররা আজকে বেঁচে আছে নাকি? সবাই চলে গেছে কার কাছে? এজন্য রব্বুল আলামিন বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বললেন বান্দা তোমরা ওই দিনটারে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক কি না? আর জোরে ঠিক কি না? এই আয়াত থেকে প্রথম নাম্বার শিক্ষা হলো আল্লাহর গোলাম আমরা যে ফিরে যাব এটা নিশ্চিত। এটা কি? নিশ্চিত। আল্লাহ বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ, তোমরা প্রত্যাবর্তন দিবসকে তোমরা ভয় করো। কোন দিবস? প্রত্যাবর্তন। অর্থাৎ আমরা যেদিন আল্লাহ তাআলার কাছে ফিরে যাব ওই দিনটাকে আমাদেরকে ভয় করতে হবে। তাহলে এই আয়াত দ্বারা আমাদের প্রথম নাম্বার শিক্ষা হলো দুনিয়াটা থাকার জায়গা। আরো যারা বলেন দুনিয়াটা থাকার জায়গা। দুনিয়াটা স্থায়ী জায়গা নয়, অস্থায়ী জায়গা। কি জায়গা? কথা বলে না। দুনিয়াটা কি জায়গা? অস্থায়ী জায়গা। দুনিয়াটা চিরস্থায়ী নয়, অল্প সময়ের জন্য। কিসের জন্য? অল্প সময়ের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়াটা হলো মুসাফিরের মতো। কিসের মতো? মুসাফির যদি ঢাকায় যদি যায়, বা ঢাকা থেকে কোন মুসাফির যদি আমাদের এদিকে আসে, বেশি সময় থাকে না, 2 দিন 4 দিন 10 দিন 20 দিন থাকে, এরপরে কিন্তু চলে যায়। রব্বুল আলামিন এরকম বললেন, ও আমার বান্দারা এই দুনিয়াটা কিন্তু স্থায়ী জায়গা নয়। চিৎকার করে বলেন দুনিয়াটা কি জায়গা? অস্থায়ী জায়গা। কি জায়গা? এটা থাকার জায়গা নয়। এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। মানুষের হায়াত, মানুষের রিজিক শেষ হয়ে গেলে তাদেরকে ফিরে যেতে হয় কার কাছে? আর যারা বলেন ফিরে যেতে হয় কার কাছে? তাহলে আমরা প্রথম নাম্বার শিক্ষা পেলাম এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা স্থায়ী জায়গা নয়, এটা হলো অস্থায়ী জায়গা। কি জায়গা? এই অস্থায়ী জায়গা ছেড়ে আমরা যেদিন চলে যাব আমাদের সাথে টাকা যাবে নাকি? আমাদের ধন দৌলত যাবে নাকি? আমাদের স্ত্রী সন্তান যাবে নাকি? কেউ যাবে না। আমাদেরকে খালি হাতে ফিরে যেতে হবে কার কাছে? আরো যারা বলেন খালি হাতে ফিরে যেতে হবে কার কাছে? দ্বিতীয় নম্বরে এই আয়াত থেকে শিক্ষা হলো আমাদেরকে মরতেই হবে। কি করতে হবে? এটা থেকে বাঁচার কোনো পথ নাই। আছে নাকি কোনো পথ? আজ পর্যন্ত পৃথিবীর কেউ মরণের ওষুধ আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে, মানুষ চাঁদে দেওয়ার জন্য যানবাহন তৈরি করলো, দূর দূরান্তে মানুষ যেন দ্রুত যেন যেতে পারে, এজন্য তারা প্লেন, হেলিকপ্টার আবিষ্কার করলো, সবকিছু আবিষ্কার করতে পারে। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বাপের বেটা জন্ম নেয় নাই যারা মরণের ওষুধ তৈরি করবে। ঠিক কিনা? যেমন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বললেন তোমরা ওই দিনটারে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিন্তু ওই দিনটা সম্পর্কে আমাদের হৃদয়ে কার কোনো ভয় আছে? আর যদি আছে, যদি আমাদের হৃদয়ে যদি ভয় থাকতো তাহলে কখনো আমরা নামাজ ছেড়ে
যদি ওই দিন সম্পর্কে আমাদের হৃদয়ে যদি কোনো ভয় থাকতো, তাহলে কখনো আমরা সুদের টাকা দিতামও না, নিতামও। ওই দিন সম্পর্কে যদি আমাদের হৃদয়ে যদি ভয় থাকতো, তাহলে আমাদের মেয়েদেরকে মাদেরকে কখনো বিপর্দায় রাস্তায় ছেড়ে দিতাম না। ওই দিন সম্পর্কে আমাদের হৃদয়ে যদি ভয় থাকতো, তাহলে সন্তানদেরকে আগে সর্বপ্রথম কোরআন শিক্ষার জন্য ওই দক্ষিণ দেশে ভাই হাবুরার ডাঙ্গা গাফরিয়া ফোরকানিয়া মাদ্রাসায় আগে পাঠিয়ে দিতাম। ঠিক কিনা? আজর বলেন ঠিক কিনা? কিন্তু এই প্রত্যাবর্তন, এই আমরা যে মারা যাব, এটা কখন হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাকি? আরো জোরে বলতে পারে নাকি? আপনার মরণ জোহরে হবে, জানেন আপনি? আপনার মরণ আসরে হবে, আপনি জানেন নাকি? আপনার মরণ 2টার সময় হবে, 3টার সময় হবে, আপনি জানেন নাকি? কেউ জানে না, কেউ বলতে পারে না। কারণ মরণের সময় আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খুঁজে বের করতে পারে নাই। এরপরে আপনি আমি কোথায় মরব? বাড়িতে মরবো নাকি বাজারে মরবো নাকি মসজিদে মরবো, কোন জায়গায় মরবো, এ সম্পর্কে কেউ জানে নাকি? আরো জোরে বলেন, জানে নাকি? অনেক মানুষ, সুস্থ মানুষ বাড়ি থেকে বের হয়, আবার সে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়, জীবন্ত অবস্থায় আর বাড়িতে ফিরে আসতে পারে না, লাশ হয়ে বাড়িতে ফিরে আসে কি আসে না? যেদিন আপনাদের এই পুকটারি ওয়াজ মাহফিল, ওই দিন একজন মানুষ মারা গেছে, জলঢাকায় যাওয়ার জন্য বের হয়েছে, আর জীবন্ত অবস্থায় বাড়িতে ফিরে আসতে। এজন্য আপনার আমার মরণ কোথায় হবে এটা একমাত্র জানেন কে? এরপরে আপনার আমার মরণ কোন দিন হবে, সোমবারে হবে না রবিবার হবে, এটা কেউ জানে? আরো যদি বলেন জানে? আপনার মরণ 2025 সালে হবে না 2030 সালে হবে, কোন মানুষ বলতে পারে? আরো যারা বলতে পারে নাকি? কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ বললেন, ও আমার বান্দারা, তোমরা ওই দিনটারে সব থেকে বেশি ভয় করো, যেদিন সম্পর্কে তোমাদের জানা নাই যে কোন দিন তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। এজন্য আমার আল্লাহ বললেন, ওয়াত্তাকু ওয়াত্তাকু, বান্দা তোমরা ভয় করো ইয়াউমান, এমন একটা দিনকে যেদিন সম্পর্কে কারো কোনো কি নাই, ধারণা নেই কোন দিন আমরা আল্লাহর কাছে চলে যাব। এদিন সম্পর্কে আজ পর্যন্ত কেউ গবেষণা করে বের করতে পারে নাই। তাহলে মরণ হলো চিরন্তন সত্য। আর যাবার মরণ কি চিরন্তন? এই মরণের খবর কেউ বলতে পারে না, কেউ দিতে পারে না, পারে নাকি? আপনাদের যারা অন্য গ্রামের মানুষ আছেন তারা বলতে পারেন নাকি আপনার মরণ কখন হবে, কোন দিন হবে, কোন জায়গায় হবে? এটা কেউ জানে না, একমাত্র জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? দুনিয়ার কোন ডাক্তার কোন রোগীর সম্পর্কে বলতে পারে না অমুক রোগীটা অমুক দিন মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? দুনিয়ার কোন কবিরাজ বলতে পারে নাকি? দুনিয়ার কোন ডাক্তার বলতে পারে নাকি? মনে হয় গণকরা বলতে পারে, পারে না? গণকরা যদি বলতে না পারে, তাহলে কেমন করে আমাদের সোনা হারালে, গয়না হারালে, টাকা হারালে আমরা কেমন করে গণকের বাড়িতে যাই? মনে হয় ভুল বললাম এবার নাকি? আমাদের টাকা হারালে আমরা গণকের বাড়ি যাই না? হ্যাঁ, সোনা দানা হারালে গণকের বাড়ি যাই না? তাহলে গণক তো মরণের কথা বলতে পারে, পারবে নাকি? আর যদি পারবে নাকি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথাটা মন দিয়ে শুনবেন এখানে যারা আছেন, যতদিন পর্যন্ত মাইকের আওয়াজ যায় মা বোনেরা কান লাগায় শুনবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা গণকের কাছে যারা যাবে, গণকের কথায় যারা বিশ্বাস স্থাপন করবে, 40 দিন পর্যন্ত এদের কোনো ইবাদত কবুল করবেন নাকি? এদের নামাজ কবুল, এদের কোনো ইবাদত কবুল হবে না, এদের কোনো জিকির আজকার কবুল। আজকের পর আমাদের যে কোনো জিনিস হারাক না কেন, কখনো গণকের বাড়িতে যাওয়া এরা নিজেরাই বলতে পারে না। কি বলবে তারা? গণকের বাড়িতে যাওয়ার পর গণক একটা থাপ্পড় দিবেন, কি দিবেন? গণক একটা কি দিবেন? থাপ্পড় দিবেন। সে অবাক হয়ে যাবে, এই বেটা তুই কেন আমার থাপ্পড় দিলি? বেটা তুই না গণক, আমার টাকা হারাইছে, সোনা হারাইছে, তুই না এটার কথা বলতে পারিস, আমি তোর একটা থাপ্পড় দেবো, তুই এটার কথা বলতে পারিস না? ভুল বললাম নাকি? আর যারা ভুল বললাম নাকি? এজন্য আল্লাহর গোলাম মরণের খবর কেউ দিতে কোন হুজুর মনে হয় বলতে পারে নাকি? যারা ঝাড়ফুঁক যারা করে, যারা কবিরা যারা বলতে পারে নাকি? মরণের খবর একমাত্র যিনি জানেন, চিৎকার করে বলেন তিনি কে? এজন্য এই আলোচনাগুলো থেকে আমরা বুঝলাম মরণ হলো চিরন্তন সত্য। কি সত্য? আরো যারা বলেন কি সত্য? চিরন্তন সত্য, মহাসত্য। আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ এটারই অস্বীকার করতে পারে নাই। মানুষ
মারা যাওয়ার মেশিন বের করেছে, কিন্তু মরণ থেকে বাঁচবে এটার মেশিন আজ পর্যন্ত কেউ বের করতে পারলো না। জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা এটা সইতে পারে না বলে মানুষ একটা মেশিন তৈরি করেছে, এই মেশিনের ভিতরে ঢুকে একটা সুইচ টিপ দিলে ওই মানুষটা মৃত্যুবরণ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আজরাইল আসছে, ওই মানুষটার ঘরের দুয়ারে আজরাইল আসছে, এই আজরাইল থেকে ওই মানুষটাকে বাঁচাবে, আজ পর্যন্ত এটার মেশিন কেউ বের করতে পারলো না। এজন্য আল্লাহর গোলাম যতদিন আমরা বেঁচে থাকবো মনে রাখবো মরণটা হলো চিরন্তন সত্য, মহা সত্য। এটাকে অস্বীকার কেউ করতে পারবে না, এটাকে মেনে নিতে হবে। এটার সাথে একদিন অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আলিঙ্গন করতে হবে। কি করতে হবে? আরো দরবার কি করতে হবে? আলিঙ্গন করতে হবে। এটা থেকে বেঁচে থাকার কি নাই, কোনো পথ নাই। এজন্য আল্লাহর গোলাম এই মহাসত্য, এই চিরন্তন সত্যকে আমরা বলে আজকে দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছি। কিসের প্রেমে? আরো জোরে বলেন কিসের প্রেমে? দুনিয়ার প্রেমে আমরা পাগল হয়ে গেছি। লাগে না আমাদেরকে আল্লাহর খুশি, লাগে না আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি, লাগে না আমাদেরকে আল্লাহর গোলামি করা। আমরা আজকে নিজেরাই নিজেদের গোলামি করতেছি, আল্লাহর গোলামি আমরা ছেড়ে দিয়েছি। কার গোলামি ছেড়ে দিয়েছি? আরো জোরে বলেন কার গোলামি? আজকে আমরা টাকার পিছনে পাগল। কিসের পিছনে পাগল? নারীর পিছনে পাগল, ক্ষমতার পিছনে পাগল, নামের পিছনে পাগল, দলের পিছনে পাগল, চেয়ার পাওয়ার পিছনে পাগল। কিসের পিছনে? চেয়ার। আমাকে অমুক সেক্টর নিতে হবে, আমাকে অমুক গতি নিতে হবে, আমাকে অমুক পজিশনে যেতে হবে, কিন্তু একবারও মনে নাই আমার পিছনে একটা মহা চিরন্তন সত্য আছে। সেটার নাম কি? মৃত্যু, মরণ। এটার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। এজন্যই মহাসত্য চিরন্তন সত্যটারে এটারে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরবান আছে না নাই? যেহেতু এটা একদিন হবে, এটা একদিন আসবে, এটার থেকে বাঁচার, এটার থেকে পালানোর কি নাই কোনো পথ? এজন্য আল্লাহর গোলাম এই মরণটা একটা এমন একটা জিনিস, কান লাগিয়ে শুনবেন। মরণ এমন একটা জিনিস, সবাই উপস্থিত আছে। কি আছে? সবাই উপস্থিত আছে। আপনার ছেলে উপস্থিত আছে, আপনার মেয়ে উপস্থিত আছে, আপনার বউ উপস্থিত আছে, গ্রামবাসী উপস্থিত আছে, ডাক্তার উপস্থিত, কবিরাজ উপস্থিত, সবাই উপস্থিত, সবাই পাশে থাকবে। কিন্তু সবার চোখকে পাখি দিয়ে আপনার রূপটা আপনার দেহ থেকে বের করে নিয়ে যাবেন কে? এটা এমন একটা মহাসত্য যে সবাই থাকবে পাশে, আপনার স্ত্রী সন্তান টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা সব থাকবে, কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে আপনার দেহ থেকে রূপটা বের করে নিয়ে যাবেন কে? আল্লাহ। সেদিন আপনার টাকা কোনো কাজে লাগবে না ভাই। টাকা কাজে লাগবে? আর যখন টাকা কাজে লাগবে, ক্ষমতা কোনো কাজে লাগবে না। র্যাব, বিডিআর, পুলিশ, আনসার, বিজিবি সব আপনার বাড়ির চতুর্দিক দিয়ে ঘিরে আছে, কিন্তু আজরাইল কখন আসছে এই বেটাকে এটা বলতে কেউ বলতে পারে না। আজরাইল কখন আসবে বলতে পারে নাকি? আজরাইল বলতে পারবে? বলতে পারবে না। এজন্য আল্লাহর গোলাম সবাই থাকবে আপনার পাশে, সবার চোখকে ফাঁকি দিয়ে আপনার দেহ থেকে ঠিকই রূপটা বের করে নিয়ে যাবেন কে? আল্লাহ তাআলা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। জোরবান আল্লাহু আকবার। আমরা থাকবো নাকি? আর জোরবান আমরা থাকবো নাকি? আমরা থাকবো না। তো সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়। এই পৃথিবীর কি নয়? কোনো কিছু স্থায়ী। এই দুনিয়াতে আমরা যা দেখি যা দেখি না, প্রত্যেকটা জিনিস হলো অস্থায়ী। কি? প্রত্যেকটা জিনিস। একদিন আমাদের দাড়িগুলো, আমাদের চুলগুলো কালো ছিল, আজকে কি হয়ে গেছে? একদিন চামড়াগুলো শক্ত ছিল, টাইট ছিল, আজকে কি হয়ে গেছে? একদিন দাঁতগুলো অনেক মজবুত ছিল, গরুর হাড্ডি চিবাই খেতে পারতাম, কিন্তু আজকে দাঁতগুলো নড়বড়ে হয়ে গেছে। সামান্য নরম মাংস চিবিয়ে খাবো, এটাও কি নাই শক্তি? আপনাদের যাদের মনে হয় দাঁত মারি, এরা মনে হয় এখনো হাড্ডি চিবিয়ে খায় নাকি? হাড্ডি চিবিয়ে খেতে পারে? আর জোরবান পারে? পারে না। এজন্য আল্লাহর গোলাম, এই পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, সব হলো অস্থায়ী। সব কি? আর জোরবান সব কি?
এজন্য রব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান, ও বান্দা তোরে যে জীবন দিলাম এই জীবনটা অস্থায়ী। হয়তো 30 বছরের জন্য দিয়েছি, হয়তো 50 বছরের জন্য দিয়েছি, হয়তো 60 বছরের জন্য দিয়েছি। 60 বছর যখন হায়াতটা শেষ হয়ে যাবে তখন ফিরে যেতে হবে আর কার কাছে? আরো জোরে বলেন, ফিরে যেতে হবে কার কাছে? হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আমিন আসলো, কে আসেন? আজরাইল। জীবনে প্রত্যেকটা মানুষের সাথে একদিন শুধু সাক্ষাৎ করবে। জোরে বলেন কয়দিন? আর জোরে বলেন কয়দিন? আজরাইল আমিন প্রত্যেকটা মানুষের সাথে জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে শুধু একটা দিন আসবে। জোরে বলেন কয়টা দিন? একটা দিন। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আমিন আসলেন। আসার পরে অনুমতি না নিয়ে ঘরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে মূসা আলাইহিস সালাম দিয়েছেন এক থাপ্পড়। থাপ্পড় দেওয়ার সাথে সাথে একটা চোখ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কার চোখ বের হয়ে গেছে? আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আজরাইল তুমি কি জানো আমি তোমারে কেন থাপ্পড় মারলাম? দুইটা কারণে আমি তোমারে থাপ্পড় মেরেছি। কয়টা কারণে? প্রথম নাম্বার কারণ হলো তুমি যে আমার ঘরে ঢুকেছো অনুমতি নিয়েছো। কি নিয়েছো? অনুমতি। আমার ঘরে যে প্রবেশ করছো আজরাইল, তুমি কি অনুমতি নিয়েছো? আমাদের ঘরে যেদিন আজরাইল আমিন যেদিন আসবে সেদিন কি আমাদের কাছে কি অনুমতি নিবে? হ্যাঁ, কার কাছে অনুমতি নেয়? কার কাছে নেয় না। গত প্রেসিডেন্ট জিল্লুর রহমান ছিলেন। কি ছিলেন? জিল্লুর রহমান নামে একজন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। সে আজকে আছে নাকি? দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরতে আজরাইল আলাইহিস সালামকে বললেন, আজরাইল তুমি কি জানো আমি তোমারে কেন থাপ্পড় মারলাম? দুইটা কারণে আমি তোমারে থাপ্পড় মেরেছি। প্রথম নাম্বার কারণ হলো তুমি যে আমার ঘরে ঢুকেছো আমার কাছে অনুমতি নাও নাই। তুমি কি জানো না কারো ঘরে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হয়? আল্লাহু আকবার বলেন। এটা ইসলামের শিক্ষা। ইসলামের কি? দ্বিতীয় নম্বরে আমি যে আল্লাহর পয়গম্বর নবী, তুমি যে আমার ঘরে প্রবেশ করেছো আজরাইল, তুমি কি আমারে সালাম দিয়েছো? কি দিয়েছো? মুসলমানদের অভিবাদন হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন দেখবে তখন কি দিবে? সালাম। কি বলে সালাম দিতে হয়? সবাই জানতো দেখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজরাইল তুমি কি আমারে সালাম দিয়েছো? দুইটা কারণে আমি থাপ্পড় তোমারে দিয়েছি। থাপ্পড় দেওয়ার পরে এবার বলে, আজরাইল বলো কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহর পয়গম্বর রব্বুল আলামিন আমারে পাঠিয়ে দিয়েছেন আপনার রূহকে কবজ করার জন্য। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আজরাইল এখনো সময় হয় নাই, আমার অনেক কাজ বাকি। আমার কি অনেক কাজ? তুমি ফিরে যাও আল্লাহর কাছে। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেছেন। যাওয়ার পর আল্লাহ দেখে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সব জানে কি জানে না? আর যারা জানে কি জানে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আজরাইল তোমার একটা চোখ কেন বের হয়ে গেছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনার নবীর ঘরে প্রবেশ করেছি, দুইটা অপরাধ করেছিলাম বলে তিনি আমার একটা থাপ্পড় দিয়েছেন। রব্বুল আলামিন তার নিজের হাতটা আজরাইল আলাইহিস সালামের চোখে লাগিয়ে দিয়ে আবার তার চোখের জায়গায় চোখটা লাগিয়ে দিলেন। এরপরে আজরাইল আলাইহিস সালামকে বললেন, ও আজরাইল যাও আমার নবীর কাছে গিয়ে বলো তিনি কি চান, তিনি যা চাইবেন তুমি সেটার অনুমতি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর বললেন, রব্বুল আলামিন বলেছেন আপনি একটা গরুর উপরে, গাভীর উপরে আপনি হাতটা রাখবেন। এই আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন আপনার 1 বছরের করে হায়াত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? এই সময় যদি মমতাজ গান গাইতো তার মনে সুবহানাল্লাহ বলতেন নাকি? হ্যাঁ, অনেক বুড়া যারা চলতেও পারে না দুপুর বেলায় দেখতেন লাঠি নিয়ে এখানে আগে চলে আসতো যে আগে কারে দেখতে হবে? মমতাজ আপারে দেখতে হবে। সম্মানিত ভাইজান বন্ধুগণ আমার, তো প্রত্যেকটা চুলের বিনিময়ে কয় বছর করে হায়াত বাড়াবেন? 1 বছর। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ও আজরাইল বুঝলাম আমার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার 1 বছর করে হায়াত বাড়ানো হবে, কিন্তু এই হায়াতগুলো যখন আমার শেষ হয়ে যাবে তখন কি হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন তখন আপনার মরণ হবে। আল্লাহু আকবার বললেন না? তখন আপনার কি হবে?
মরণ হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আজরাইল এতগুলো বছর বেঁচে থাকার পরেও যদি আমার মরণ হয় তাহলে দেরি কেন, এখনই আমার দেহ থেকে প্রাণটা বের করে নিয়ে নাও। তাহলে কি মরণ থেকে কেউ বাঁচাতে, মরণ থেকে কেউ আটকাতে, এটা চিরন্তন সত্য, মহাসত্য। এই মরতে আমাদেরকে হবেই হবে, মরতে আমাদেরকে হবেই হবে। আজ হোক কাল হোক আমাদেরকে মরতেই হবে। এজন্য এই দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়, একমাত্র স্থায়ী কে? আর যারা একমাত্র স্থায়ী কে? এজন্য রব্বুল আলামিন বললেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বললেন, দুনিয়াতে যা আছে সব কিছু আমি আল্লাহ একদিন ধ্বংস করে দেব, শুধু একমাত্র অস্তিত্ব থাকবে যার। চিৎকার করে বলেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এই যে সূর্যটা দেখা যায় পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, কয় লক্ষ গুণ বড়, এটাকেও একদিন ধ্বংস করে দিবেন কে? এই যে চাঁদটা দেখা যায় পূর্ণিমার ওই চাঁদটা, সেটাকেও একদিন ধ্বংস করে দিবেন কে? ওই যে আসমানটা দেখা যায় এটাকেও একদিন ধ্বংস করে দিবেন কে? আমরা যেখানে বসে আছি এই জমিনটাকেও একদিন ধ্বংস করে দিবেন কে? মনে হয় যেগুলো 100 তলা ভবন, 20 তলা ভবন, মানে এগুলো মনে হয় শুধু থাকবে নাকি? হ্যাঁ, সবগুলোকে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিবেন কে? আল্লাহ বললেন, ওয়ানুফিখা ফিস-সূর, যখন বাঁশির মধ্যে সিংহায় যখন ফুঁক যখন দেওয়া হবে, মুহূর্তের মধ্যে চোখের পলকে পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, এই দুনিয়ার কোনো কিছুই কি নয়, স্থায়ী নয়। আমরা এসেছিলাম খালি হাতে। কি হাতে? আরো জোরবান, কি হাতে? খালি হাতে। আর আমাদেরকেও যেতে হবে কি হাতে? খালি হাতে। নাকি টাকা নিয়ে যাবেন? হ্যাঁ, নাকি ধন দৌলত নিয়ে যাবেন? হ্যাঁ, নাকি যাদের জমি বেশি তারা জমির দলিল নিয়ে যাবে নাকি? কবরে গেলে ফেরেশতাদেরকে দেখাবে, ও ফেরেশতারা দেখো আমি কি নিয়ে আসছি। হ্যাঁ, জমির দলিল দেখার পরে ফেরেশতারা কি মারবে? দেখা পড়বে না। এখানে জমির দলিল চলে, কবরে জমির দলিল চলে, কবরে টাকা চলে, কবরে পয়সা চলে, কবরে ক্ষমতা চলে? কিছুই চলে না। একমাত্র যেখানে রাজত্ব চলে কার? আল্লাহ। তাহলে আমার ভাইগণ, বন্ধুগণ আমার, আমরা আসছি খালি হাতে, আবার যেতেও হবে একদিন কি হাতে? নাকি টাকা নেবেন? ছেলেটারে বলে রাখবেন, বাবা আমি যখন মরে যাব আমার কাফনের কাপড়ে একটা পকেট বানায় রাখবি, সেখানে 50টা 1000 টাকা দিবি। কি দিবি? কেউ দেয় নাকি? কেউ দেয় না। স্ত্রী সন্তান, আপনি মারা গেলে সবাই যেন নিষ্ঠুর হয়ে যায়। কি হয়ে যায়? নিষ্ঠুর। সকলের মন মনে যেন পাথর হয়ে যায়। আপনার দেহ থেকে কাপড়গুলো কাঁচি দিয়ে কেটে কেটে খুলে নেবে, আপনার দিকে কেউ তাকাবে না। আপনার দিকে সেদিন মানুষের ভয় লাগবে। কি লাগবে? ভয়। আপনার কাছে কেউ আসতে চাইবে না। তাহলে আমরা এসেছি খালি হাতে, আবার যেদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব সেদিনও যাবে কি হাতে? এজন্য রব্বুল আলামিন বান্দাদেরকে ভয় করলেন, ও আমার বান্দারা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনটারে সবথেকে বেশি ভয় করো যেদিন তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে? তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা ইংরেজিতে পড়েছি ডেফিনিট আর্টিকেল, আর একটা হলো ইনডিফিনিট আর্টিকেল। একটা হলো নির্দিষ্ট, যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করা হয়, আর একটা আর্টিকেল হলো যেটাকে কোনো যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করা হয়। কি করা হয়? এরকম আলিয়াউমা আল্লাহ তাআলা এখানে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ভয় করো ওই দিনকে। কোন দিনকে? যে দিনটা সম্পর্কে আমাদের কি নাই কোনো ধারণা নাই। আমরা এমন একদিন মারা যাব যেদিন সম্পর্কে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই, ওই বান্দা তুই সোমবারে মরবি, ওই নুরুল ইসলাম তুই মঙ্গলবার মরবি, ও অমুক তুই বৃহস্পতিবার মরবি। এরকম করে আল্লাহ নির্দিষ্ট করে কাউকে বলে নাই। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে। কোন দিন? আল্লাহ বলছেন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে ওই দিনকে ভয় করো। তাহলে আমরা কোন দিন আল্লাহর কাছে ফিরে যাব এটা কারো জানা? সেটা সোমবারও হতে পারে, মঙ্গলবারও হতে পারে, বৃহস্পতিবারও হতে পারে, যে কোনো দিন হতে পারে, যে কোনো সময় হতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো অবস্থায় আপনার আমার মরণ হতে পারে কি পারে না? আর দরবার মরণ হতে পারে কি পারে না? পারে। এজন্য আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ও আমার বান্দারা তোমরা যে দুনিয়ায় বেঁচে আছো এই দুনিয়াটা স্থায়ী নয়, এই দুনিয়াটা আসল নয়, এই দুনিয়াটা হলো নকল। এই দুনিয়া কি? আরো দরবার, এই দুনিয়া কি? আপনাদের মনে হয় আসল নাকি? আপনাদের কি মনে হয় দুনিয়া আসল? আরো দরবার আসল? নকল।
রব্বুল আলামিন নিজেই বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও আমার বান্দারা, আমি আল্লাহ নিজেই বললাম এই দুনিয়াতে আমি আল্লাহ যা দিয়েছি একটাও আসল নয়, সব হলো নকল। সবকিছুকে একদিন ধ্বংস করে দিবেন কে? দুনিয়ার সুখ বেশি সময়, দুনিয়ার কষ্ট আসল কষ্ট নয়, দুনিয়ার সুখ আসল সুখ এটা অল্প সময়ের জন্য, কিন্তু পরকালীন জীবনে বান্দার জন্য আল্লাহ তাআলা যে সুখ, যে শান্তি, যে কষ্টের ব্যবস্থা করে রেখেছেন সেটাই হলো আসল। সেটাই কি? আর জরবান সেটা কি? এই দুনিয়াতে যা আছে, এই দুনিয়ার সুখ আসল নয়, দুনিয়ার কষ্ট এগুলা কিছু সময়ের জন্য আছে, আবার কিছু সময়ের জন্য এগুলো মলিন হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু রব্বুল আলামিন পরকালে বান্দাদের জন্য যে শাস্তির ব্যবস্থা, যে কষ্টের ব্যবস্থা করে রেখেছেন এগুলাই হলো আসল। এগুলা কি? এরপরে আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন। জোরে বলেন না আল্লাহু আকবার। রব্বুল আলামিনের পরে বললেন ওয়া উফিয়াত, এখন হলো মূল বিষয় শুরু হয়ে যাবে। আল্লাহর গোলাম কান লাগিয়ে শুনবেন। রব্বুল আলামিনের পরে বললেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন। দুনিয়াটা হলো কর্ম করার জায়গা। কিসের জায়গা? আমরা সারাদিন মানুষের বাড়িতে পরিশ্রম করি, আর যখন সন্ধ্যা যখন হয়ে যায় তখন আমরা কি করি? পারিশ্রমিক। আমরা যে সারাদিন মজুরি খেটেছি এটার পারিশ্রমিক নেওয়ার জন্য আমরা কি করি? তৈরি থাকি যে মাগরিবের সময় আমাকে কি নিতে হবে? পারিশ্রমিক নিতে হবে। এরকম রব্বুল আলামিন বললেন দুনিয়াটা হলো কর্ম করার জায়গা, কাজের জায়গা। কিসের জায়গা? এই দুনিয়াতে আমরা কাজ করব, এই কাজের ফলাফল আমাদেরকে মরণের পরে দিবেন কে? আরো জোরে মরণের পরে দিবেন কে? এজন্য রব্বুল আলামিন এই কথাই বললেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। রব্বুল আলামিন বললেন প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা ব্যক্তিকে আমি আল্লাহ হাসরের ময়দানে তা দেব যা সে দুনিয়াতে কামাই করবে। কি করবে? আর জরবান দুনিয়াতে কি করবে? আল্লাহ বললেন প্রত্যেক ব্যক্তিকে আমি আল্লাহ তাই দেব হাসরের ময়দানে যা সে দুনিয়াতে কামাই করবে, উপার্জন করবে। এই জিনিসগুলোই ওই মানুষটাকে হাসরের ময়দানে দিবেন কে? আল্লাহ তাআলা। তো হাসরের ময়দানে আমার ভাইগণ বন্ধুগণ, আমার হাসরের ময়দানে আপনি আমার, আপনার আমার কর্মফলগুলো ভালো হবে না খারাপ হবে এটা নির্ভর করবে আপনার আমার উপরে। কার উপরে? আরো জোরবান কার উপরে? আপনার আমার উপরে। এটা কি সলিমুদ্দি কলিমুদ্দির উপরে নির্ভর করবে? না, এটা নির্ভর করবে আপনার আমার উপরে। আপনি আমি এই দুই হাত দিয়ে যা কামাবো, কি করব? এই দুই হাত দিয়ে আপনি আমি যা কামাবো হাসরের ময়দানে এই জিনিসগুলো কিন্তু আপনাকে আমাকে দিবেন কে? আরো জোরবান দিবেন কে? আল্লাহ তাআলা। তো নিজের কর্মফল নিজেকে ভোগ করতে হবে হাসরের ময়দানে। কোন দিন? আর জবান কোন দিন? এমন একটা দিন আসবে আল্লাহ তাআলা বললেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। হাসরের ময়দানে আমি আল্লাহ বান্দাদেরকে তাই দেব যারা দুনিয়াতে যা কামাই করে আসবে। কি করে আসবে? কামাই করে আসবে। তো সম্মানিত হাজিরিন, আমরা চাই যে হাসরের ময়দানে আমাদের ফলাফলটা যেন ভালো হোক। কি হোক? আরো জোরবান ভালো হোক না খারাপ হোক? আরো জোরবান কি হোক? ভালো হোক না খারাপ হোক? যদি ভালো চাই তাহলে আমাদের কর্মগুলো কেমন হওয়া লাগবে? আরো জোরবান কর্মগুলো কেমন হওয়া লাগবে? আপনার আমার দুনিয়ার কর্মের উপরে নির্ভর করবে কবরের শান্তি বা কবরের কষ্ট। আপনার আমার দুনিয়ার কর্মের উপরে নির্ভর করবে হাসরের ময়দানে শাস্তি বা কষ্ট। আপনার আমার কর্মের উপরে নির্ভর করবে জান্নাত বা জাহান্নাম। আপনি আমি দুনিয়াতে থাকতে যাই করব, যে কর্মই করব, এই কর্মের প্রতিদান হাসরের ময়দানে বান্দাদেরকে দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও বান্দা, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে যা সে কর্ম করবে এই কর্মের প্রতিদান আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে দিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইগণ বন্ধুগণ আমার, আপনি আমি যদি চাই কবরের জীবনটা যেন আমাদের সুন্দর হয়, ওই যে আমাদের পাশে গরু ছাড়া নাই, আরো জোরে বলেন আছে না নাই? কেউ খবর নেয় না। আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, সন্তান শুয়ে আছে, কেউ একটা বারের জন্য গিয়ে খবর নেয় না। দুনিয়াতে কি করেছেন আল্লাহর গোলাম?
কেউ তাদের একবার খবর নেয় না। তা আপনি আমি যখন যাব কবরে তখন কি কেউ খবর নিবে? আর মানে কেউ খবর নিবে? আপনি আপনার বাবার খবর নিচ্ছেন না, আপনার মায়ের খবর নিচ্ছেন না, আপনার আত্মীয় স্বজনের খবর নিচ্ছেন না। আরে ভাই যেই সাকার হয় ওই সাবার হয়, আপনি যেটাই করবেন সেটাই হবে। না মানে তু করকে দেখ, যদি না মানে তারপরে দেখেন। জান্নাত ভি জাহান্নাম ভি, না মানে তু মরকে দেখ। জান্নাতও আছে জাহান্নামও আছে, যদি বিশ্বাস না হয় তাহলে মরে দেখেন। কি দেখেন? অনেক মানুষ কিন্তু যদি নামাজের কথা বলেন যে ভাই নামাজ পড়েন, বলে বেটা তুই কি আমার কবরে যাবি নাকি? আমার কবরে কি হয় হবে সেটা আমি দেখবো। যেই সাবর হ্যাঁ ওই সাবর হ্যাঁ, যেটাই করবেন ওইটাই হবে। না মানে তু করকে দেখ, যদি আপনি না মানেন তাহলে করে দেখেন। জান্নাত ভি জাহান্নাম ভি, না মানে তু মরকে দেখ। আল্লাহ পাপী বান্দাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, আর যারা নেককার হবে, যারা সালিহাত হবে তাদের জন্য চির সুখের জায়গা জান্নাতটা তৈরি করে রেখেছেন কে? আমরা কষ্টের জায়গা যেতে চাই না শাস্তির জায়গা, আমরা সুখের জায়গা যেতে চাই। কিসের জায়গা? আমরা সবাই আরাম প্রিয়, সুখ প্রিয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে কষ্টে থাকতে চায়। কষ্টে থাকতে চায়? আর যারা কষ্টে থাকতে চায়, আমরা যদি ওই কবরের জীবন, বিশ্ব নবী ইসলাম বললেন কিয়ামতের দিনও যার মরণ হবে ওই মানুষটাকে কমপক্ষে 40,000 বছর কবরে শুয়ে থাকতে হবে। কয় হাজার বছর? আরে ভাই 40,000 বছর মানে জানেন? একটা দিন যারা জেলখানায় যারা বসে আছে, এদের একটা দিন যে কাটে কত কষ্টে, যাই দিন যেতে চায় না, সময় যেন যায় না, কিন্তু কবরে শুয়ে দেখতে হবে কয় হাজার বছর। ওই 40,000 বছরের জীবন আমাদের সুখের হোক, শান্তির হোক, আমরা চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? যদি চাই তাহলে আজকের থেকে আমাদেরকে নামাজ পড়া ছেড়ে দিতে হবে নাকি? আগামীকাল থেকে আমাদেরকে ঘুষ খাওয়া ধরতে হবে নাকি? আমরা যদি ওই কবরের জীবন যদি সুখময় চাই, শান্তিময় চাই, তাহলে নামাজ ছাড়ার দরকার না নামাজ ধরার দরকার? আমরা যদি কবরের 40,000 বছরের জীবন যদি সুখের জীবন চাই, তাহলে আমাদেরকে সুদ ধরার দরকার না ছাড়ার দরকার? আমরা যদি কবরের ওই জীবন যদি সুখময় শান্তিময় চাই, তাহলে আমাদেরকে ভালো কাজ করার দরকার না ভালো কাজ ছাড়ার দরকার? আমরা যদি কবরের জীবন যদি সুখময় চাই, তাহলে এখানে যারা ওয়াজ মাহফিল যারা শোনার জন্য আসেন, তাদের দোকানে থাকার দরকার নাই, মাহফিলের প্যান্ডেলে থাকার দরকার। হ্যাঁ, এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে যারা দোকান পাটে যারা নারীদের পিছনে যারা ছুটতেছে, বুঝতে হবে তারা হাসিনার দালাল, কাতারা। হাসিনাও কোরআন চাইতো না, আর এরাও আজকে কোরআনের মাহফিলে এসে বাজার তৈরি করেছে, এরাও কোরআনকে কখনো চায় না। এরা চায় কোরআনের মাহফিলকে ভেঙে দিতে, কোরআনের মাহফিল যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন না হয়। কিন্তু রব্বুল আলামিন বললেন, শোনো বান্দা, যারা আমার কোরআনের যারা বিরুদ্ধে চারণ করবে, কোরআনের পক্ষে যারা থাকবে না, এদেরকে কখনো সফল হতে দিবেন না কে? আল্লাহ। আমরা কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? আর জরবান কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? এজন্য সবাই যত দেহে শক্তি আছে আমরা গর্জে উঠি, আমরা সবাই তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, হাসিনার দোসররা, লিল্লাহি তাকবীর। তার সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, এই যে সামান্য হাসিনা আপার কথাই বলি, অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর হাসিনা আপা দেশের এত উন্নতি করলো, অথচ বাংলাদেশের এমন কোন হুজুরকে পাওয়া যাবে না যে হাসিনা আপার পক্ষে কথা বলে, ঠিক কিনা? আর যারা ঠিক কিনা? কিন্তু কিছু হুজুর আছে যারা খিচুড়ি এবং ডিমবাজি খাওয়া যারা পছন্দ করে, ওরা তাদের পক্ষে। কিন্তু আমরা পক্ষে আছি কার পক্ষে? ছোট্ট একটা কথা বলি, তারা বলে যে হুজুর এত ভালো কাজ করলো, দেশ স্বাধীনের পরে দেশের যা উন্নতি হয়েছে, দেশ স্বাধীনের পরে এত উন্নতি আর কেউ করতে। ভাই একটা কথা বলি, মন দিয়ে শুনে রাখবেন, এই যে তারা দেশের যা উন্নতি করেছে, এই উন্নতি গুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, কয় পাল্লায়? আর সে যে যত মানুষের প্রাণ ঝরিয়েছে, নিরহ মানুষের, এই নিরহ মানুষগুলোর প্রাণগুলো থেকে একটা প্রাণ যদি এক পাল্লায় দেওয়া হয়, কয় পাল্লায়? তাহলে কোনটা বেশি ভারী হবে? তার উন্নতি বেশি ভারী হবে না এটা বেশি ভারী হবে? আল্লাহর কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ যদি সমুদ্রের ভিতরে যদি আঙ্গুল ঢুকায়, মন দিয়ে শুনবেন,
কোন মানুষ যদি সমুদ্রের ভিতরে যদি কি ঢুকায়, আঙ্গুল ঢুকায়, আঙ্গুলটা ঢুকানোর পরে আবার যদি আঙ্গুলটা উপরে তোলে, কতগুলা পানি উঠবে? 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সমুদ্রের ভিতরে আঙ্গুল ঢুকালে যেমন 1 ফোঁটা 2 ফোঁটা পানি উঠবে, এইরকম 1 ফোঁটা 2 ফোঁটা সম্পদ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন। আর পুরা সমুদ্রের মতো সম্পদ রয়ে গেছে কার কাছে? আল্লাহর কাছে। আমরা আজকে যে ছুটতেছি এই 1 ফোঁটা 2 ফোঁটা সম্পদের পিছনে, অথচ পুরা সম্পদ, পুরা ধন দৌলত, পুরা সুখ শান্তি রয়ে গেছে কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে এই দুনিয়ার ধন সম্পদের মূল্য যদি মশার পাখার মতো, মাছির পাখার মতো যদি হতো, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে এই দুনিয়ার কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ তাআলা 1 ফোঁটা পানিও পান করাতেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কি নাই? কোনো কিছুর দাম, সবকিছু আল্লাহ তাআলার কোনো কিছুর দাম নাই, সবকিছু বৃথা। কারণ এই সবকিছুকে একদিন ধ্বংস করে দিবেন কে? আর যারা ধ্বংস করে দিবেন কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত হাজির, এই সামান্য সুখের জন্য আমরা আজকে কত ছোটাছুটি করতেছি। হ্যাঁ, ছোটাছুটি শেষ আছে? স্ত্রী সন্তানকে ছেড়ে আমরা ঢাকা যাই, বিদেশে যাই, এখানে যাই, সেখানে যাই, যাই কি যাই না? শুধু এই দুনিয়ার সামান্য সুখের জন্য। আবার মা বাবাও তারা কত চিন্তা ভাবনা করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে। কি নিয়ে? আমার সন্তানটার ভবিষ্যৎ কি হবে, আমরা যে একদিন বুড়া বুড়ি হয়ে যাব সেদিন আমাদের কি হবে, এরকম মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে না নাই? কিন্তু এই দুনিয়ার ভবিষ্যৎ কিন্তু আসল ভবিষ্যৎ, এই দুনিয়ার জীবন, দুনিয়ার চিন্তা ফিকির, আপনি আমি যে দুনিয়াকে নিয়ে, টাকা পয়সাকে নিয়ে, ধন দৌলতকে নিয়ে এই যে চিন্তা ফিকির, চিন্তা ভাবনা করতেছি, এগুলা কি নয় আসল? আসল নয়। আপনার আমার যে জিনিসটা নিয়ে চিন্তা ফিকির করা দরকার সেটা হলো পরকাল নিয়ে। কি নিয়ে? আর জবান কি নিয়ে? যেটা শুরু হয় মরণ দিয়ে। কি দিয়ে? আর জবান কি দিয়ে? একটা মানুষের পৃথিবীতে আগমন হয় মায়ের গর্ভের থেকে যেদিন সে দুনিয়াতে আসে, এরপরে দুনিয়াটা তার সেদিনেই শেষ হয়ে যায়, যেদিন সে দুনিয়া থেকে বিদায় নেয়। কিন্তু এই যে মরণ দিয়ে তার পরকাল শুরু হলো, আল্লাহর গোলাম, এই যে তার পরকাল শুরু হলো, এটার শেষ, এটার শুরু আছে, কিন্তু এটার কি নাই কোনো শেষ। এটা যে শেষ কোথায় একমাত্র জানেন কে? আর যখন এটার শেষ কোথায় একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। এজন্য রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, হাসরের ময়দানে তোমরা জান্নাতি হবা না জাহান্নামী হবা, তোমরা সুখে থাকবা না কষ্টে থাকবা, তোমাদের কি অবস্থা হবে? তোমরা ভালো চাও না খারাপ চাও, তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও, এটা নির্ভর করবে মূলত তোমাদের দুনিয়ার জীবনের উপরে। কিসের জীবনের উপরে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অস্থায়ী জীবনের উপরে স্থায়ী জীবনকে প্রাধান্য দাও। কি দাও? অস্থায়ী জীবনের উপর স্থায়ী জীবনকে আমাদেরকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। তাহলে দুনিয়ার জীবন অস্থায়ী আর পরকালীন জীবন কি? কথা বলে না, এতক্ষণ মনে হয় বোঝেন নাই নাকি? এক বক্তা সারা রাত ধরে লাইলি মজনু রস করছে। কার রস? লাইলি মজনু রস করছে। সবার চোখ দিয়ে কি পানি! হায় রে, মজনু লাইলিরে কি ভালোবাসতো, কিরকম তাদের সম্পর্ক ছিল। এরপরে শেষ রাতে গিয়ে ওয়াজ শেষ করবে এমন সময় জিজ্ঞাসা করছে যে লাইলি ছেলে না মেয়ে? লাইলি ছেলে না? কেউ বলতে পারে না। সারা রাত ধরে আমি কি বুঝাইলাম যে লাইলি ছেলে না মেয়ে? তাহলে এতক্ষণ থেকে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মূল বিষয় হলো দুনিয়ার জীবন অস্থায়ী, হাসরের ময়দানের জীবন কি? দুনিয়ার জীবন অস্থায়ী, কবরের জীবন কি? আল্লাহর গোলাম, দুনিয়ার জীবন আজ হোক, কাল হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আপনাকে আমাকে যেতেই হবে, এতে কি নাই কোনো সন্দেহ। কিন্তু এই যে মরণ দিয়ে আমাদের পরকাল শুরু হবে, এটার আর কি নাই কোনো শেষ। আর জোরবান, এটার আর কি নাই কোনো শেষ। এজন্য আল্লাহর গোলাম মা বাবা সন্তানের ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করে, আমাদের ভবিষ্যৎ কি হবে তারা সেসব নিয়ে চিন্তা করে। কিন্তু ওই যে মরণের পরের যে জীবন, ওই ভবিষ্যৎ নিয়ে আর কেউ চিন্তা, ওই ভবিষ্যৎ নিয়ে যদি আমাদের যদি চিন্তা ফিকির থাকতো, তাহলে ওবায়দুল কাদেরের পিছনে ছুটতে গিয়ে কখনো বলতাম না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কি না? যারা ভোটের সময় যারা জনগণকে টাকা খাওয়ায়, কখনো এই নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। অনেকেই বলে যে হুজুর
এই নির্বাচনে একবার যদি ক্ষমতায় এসে যায়, ক্ষমতায় যেতে হলে অবশ্যই জনগণকে টাকা খাওয়াতে হবে। যারা জনগণকে যারা টাকা খাইয়ে যারা নির্বাচনে যারা জয়ী হয়, বুঝতে হবে এরা জনগণকে লুট করার জন্য এরা ক্ষমতায় এসেছে। এজন্য সামনে নির্বাচন, এমন নেতা আমাদের নির্বাচন করা যাবে না, নির্বাচিত করা যাবে না যারা ভোটের আগে যারা জনগণের পকেটে টাকা ঢুকাইয়ে দেয়। বুঝতে হবে এই নেতারা আমাদের কখনো ভবিষ্যৎ সুন্দর হোক, ভালো হোক, এরা কখনো চায় না। এরা চায় যেন আমাদের পরকালীন জীবন যেন নষ্ট যেন হয়ে যায়, ঠিক কিনা? এজন্য এইরকম নেতা, ঘুষখোর সুদখোর নেতাকে আমরা কখনো নির্বাচন, যদি আমরা নির্বাচন করি ভাই, 17টা বছর যেরকম মার খেয়েছি, আবারও কিন্তু এইরকম দেখা যাবে আবার 50 বছর মার খাইতে হবে। কয় বছর? আর যখন কয় বছর? 50 বছর কিন্তু মার খাইতে হবে, যেন সাবধান। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের দুনিয়ার জীবনটা কি নয়, স্থায়ী। রব্বুল আলামিন আবার তিনি ডাক দিলেন সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াতে তিনি একই কথা বললেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। রব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে আমি প্রত্যেকটা ব্যক্তিকে তাই দেব যা সে দুনিয়াতে কামাই করবে। কি করবে? দুনিয়াতে আপনি আমি যদি ঘুষ খাই তাহলে আল্লাহ কি দিবেন? মানে সওয়াব দিবেন নাকি? হ্যাঁ, দুনিয়াতে আপনি আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ মনে হয় হাসরের ময়দানে একটা জান্নাত মনে হয় এমনিতে লিখে দিবেন নাকি? রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যারা নামাজের যারা হেফাজত করবে, নামাজের যারা সংরক্ষণ করবে, যারা সঠিকভাবে যারা নামাজ আদায় করবে, আল্লাহ বললেন এরা হলো জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। এরা কিসের ওয়ারিস? যারা নামাজ যারা পড়বে। এটা আমার কথা নয়, এটা আমার বাপ দাদার কথা নয়, এটা কার কথা? আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো জান্নাতের ওয়ারিস। কোন জান্নাতের ওয়ারিস? রব্বুল আলামিন পরক্ষণে নিজে বলে দিলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। যারা নামাজ যারা হেফাজত করবে, নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ বললেন এরা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সব থেকে যেটা বড় জান্নাত, সুখের জান্নাত, সেটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। রব্বুল আলামিন বললেন এই জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ কারে দেব? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা, সবাই পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন যারা আমি আল্লাহর উপরে যারা ঈমান আনবে, যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, যারা নেককার হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবো। আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না? আর যারা যেতে চাই কি চাই না? চাই। তাহলে আমাদেরকে কি কাজ করা লাগবে? আর যারা কি কাজ করা লাগবে? ভালো কাজ করা লাগবে। তাহলে আমাদেরকে কি কাজ করা লাগবে? আরো যারা কি কাজ করা লাগবে? ভালো কাজ। যদি আমরা ভালো কাজ করি তাহলে আমাদের চির সুখের জায়গা জান্নাত, এটা আমাদেরকে দান করে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা জান্নাতি যারা হবে, যে মানুষগুলো জান্নাতে যাবে, এদের জন্য আল্লাহ তাআলা অফুরন্ত সুখের ব্যবস্থা করে রেখেছেন। কি সুখ? আপনারা চুপ করে আছেন। আমি যখন এই অফুরন্ত কথাটা বলেছি, যারা জ্ঞানী, যাদের জ্ঞান আছে তারা সুবহানাল্লাহ বলে উঠতো। আমাদের কোরআন হাদিসের প্রতি জ্ঞান না থাকার কারণে আমরা কিন্তু একটা মানুষও সুবহানাল্লাহ বলতে পারি নাই। সুবহানাল্লাহ এখন বলেন। অফুরন্ত ওই জিনিসটাকে বলা হয় যে জিনিসটা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, যেটা আর কোনোদিনও কমে না। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতি যারা হবে, এদের জন্য অফুরন্ত সুখের ব্যবস্থা করে রেখেছেন কে? তাহলে এই সুখটা শুধু বাড়তেই থাকবে, আর কখনো কমবে না। এই সুখের জায়গা আমরা যেতে চাই কি চাই না? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ভালো কাজ করার দরকার আছে না নাই? হাসিনার মতো যারা দোসর যারা ভোটে দাঁড়াবে, এদেরকে ভোট দেওয়ার দরকার আছে না নাই? দেখি সবাই তো দেখি সাবধান হয়ে গেছেন, ভালো চালাক হয়ে গেছেন। কিন্তু এখানে যারা বসে আছে, এদের মধ্যে অনেক মানুষের মন খারাপ।
কারণ আপা দেশে নাই। কে দেশে নাই? আমাদের মন খারাপ নাই, আমরা চাই না যারা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে আমরা এদেরকে কখনো চাই না, ঠিক কিনা? আরো যারা মানে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপর রব্বুল আলামিন বললেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, একই কথা বললেন তিনি সূরাতুল মুমিনুনে 17 নম্বর আয়াতে তিনি বললেন, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে তাই দেব যা সে দুনিয়াতে কামাই করেছে। কি করেছে? তাহলে আমরা দুনিয়াতে যা কামাই করব এই কামাইয়ের প্রতিফল প্রতিদান হাসরের ময়দানে আমাদেরকে দিবেন কে? নাকি টাকা দিয়ে কিনে নিতে পারবো হাসরের ময়দানে? সুযোগ নাই। আল্লাহ বললেন সেদিন সোনাও চলবে না, রূপাও চলবে না, কোন সুপারিশও চলবে না, সেদিন শুধু একমাত্র ক্ষমতা চলবে। তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ তাআলা। তো সম্মানিত হাজিরিন, তাহলে হাসরের ময়দানে আমরা দুনিয়াতে যা কাজ করব এগুলার প্রতিদান আমাদেরকে দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা ভালো প্রতিদান নিতে চাই না খারাপ প্রতিদান নিতে চাই? আর যারা কি প্রতিদান নিতে চাই? ভালো প্রতিদান। তাহলে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। বান্দা, দুনিয়াতে তুই যে কাজ করেছিস বান্দা, হাসরের ময়দানে তুই তো সব দেখতে পাবি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে যা করতেছি হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে সবকিছু দেখাবেন, আমরা সব দেখতে পাবো। প্রত্যেকটা মানুষ তার নিজের কর্মগুলো হাসরের ময়দানে দেখতে পাবে, যে আমি দুনিয়াতে অমুক দিন নামাজ পড়ি নাই, অমুক খারাপ কাজ করছি, এটা করছি, সেটা করছি, মা বাবাকে গালি দিয়েছি, মিথ্যা কথা বলেছি। হাসরের ময়দানে মানুষ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আমল তাদেরকে দেখিয়ে দিবেন কে? রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, কথাটা মন দিয়ে কান লাগিয়ে শুনবেন। হাসরের ময়দান যেদিন কায়েম, যেদিন হয়ে যাবে, সব মানুষগুলো নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবেন। আল্লাহ তাআলা বললেন ওয়াইদাল আরদু মুদ্দাত। আল্লাহ তাআলা সেদিন জমিনটাকে তেলে খাজার মতো, কটকটির মতো টেনে টেনে বাড়াবেন। কি করবেন? এই জমিনটাকে টেনে টেনে বাড়াবেন। বাড়ানোর পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সব মানুষগুলো সেদিন উঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, দুনিয়াতে মানুষ যে এমন একটা ভালো কাজ করেছে যেটা খালি চোখে দেখা যায় না, যেটা অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে যেটাকে দেখা যায়, এইরকম ভালো কাজও মানুষ হাসরের ময়দানে দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। এবং মানুষ যে খারাপ কাজটা করেছে, এই খারাপ কাজটা এত ছোট যেটা খালি চোখে দেখা যায় না, যেটাকে যন্ত্রের সাহায্যে দেখা যায়, এইরকম খারাপ কাজও মানুষ হাসরের ময়দানে দেখতে পাবে। প্রত্যেকটা কর্ম আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিবেন, বান্দা দেখো তুমি দুনিয়াতে এটা করেছিলে, বান্দা তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো নাই, কয়বার আল্লাহরে ধোঁকা দিয়েছো, কতবার মানুষকে ওজনে কম দিয়েছো, কতবার মানুষের চগলখড়ি করেছো, কতবার মানুষকে ধোঁকা দিয়েছো, সব কিছু সেদিন মানুষকে দেখাবেন কে? আর বলবেন সেদিন মানুষকে দেখাবেন কে? আল্লাহ তাআলা। তো সব কিছু মানুষকে আল্লাহ তাআলা দেখাবে। এরপরে হাসরের ময়দানে শুরু হয়ে যাবে একটা মজার বিষয়। কি বিষয়? এতক্ষণ যা শুনলাম, এখন শুরু হবে মজার বিষয়। কি বিষয়? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন লাগিয়ে শুনবেন। একদিন সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে ফেললেন। তিনি এমন ভাবে হাসলেন তার মারির দাঁত পর্যন্ত দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন হাসেন মুস্কি হাসেন, দাঁত বের করে আমাদের মতো খ্যাক খ্যাক করে হাসেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিন কেন জানি এমন ভাবে হাসলেন তার দুই পাশের মারির দাঁত পর্যন্ত দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। তিনি নিজেই সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আমি আজকে কেন এরকম করে হাসলাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকে হাসার কারণ হলো আমার আজকে এমন একটা কথা মনে পড়ে গেছে, হাসরের ময়দানের একটা চিত্র, হাসরের ময়দানের একটা দৃশ্যের কথা আমার মনে পড়ে গেছে। হাসরের ময়দানে পাপী বান্দারা আল্লাহর সাথে ঝগড়া করবে। কি করবে? পাপী বান্দারা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। এই কথাটা যখনই আমার মনে পড়েছে তখন আমার হাসি পেয়েছে।
পাপী বান্দারা সেদিন আল্লাহরে বলবে আল্লাহ, তারা যখন তাদের সব পাপগুলো দেখতে পাবে, তারা তখন আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিবে। আল্লাহরে বলবে আল্লাহ, এই যে পাপ কাজটা আপনি আমারে দেখাচ্ছেন, এটা আমি করি নাই। নাউজুবিল্লাহ বলেন। কি বলবে? আল্লাহ, আপনি যে আমার এই পাপটা দেখাচ্ছেন, এই পাপটা আমি করি নাই, আপনার ফেরেশতারা এগুলো বানিয়ে বানিয়ে লিখেছে। নাউজুবিল্লাহ বললেন না? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম পাপী বান্দারা আল্লাহর কাছে, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহরে বলবে আল্লাহ, এই যে পাপ কাজ দেখা যায় এটা আমি করি নাই, ফেরেশতা বানিয়ে বানিয়ে লিখেছে। সেদিন সে আল্লাহরে বলবে আল্লাহ, আপনি কি জুলুম থেকে আমাকে নিরাপত্তা দেন নাই দুনিয়াতে? রব্বুল আলামিন নিজেই বলেন, আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি, এজন্য আমি আর আমার বান্দাদের উপরও জুলুম করা হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু মানুষের উপর জুলুম করা হাসিনা আপার জন্য জায়েজ? হ্যাঁ, জায়েজ নাকি? মানুষের উপর জুলুম করা ধোঁকাবাজ প্রতারকদের জন্য মনে হয় জায়েজ নাকি? আল্লাহ তাআলা বললেন, আমি আমার নিজের উপরে জুলুম করা যেমন হারাম করে দিয়েছি, এরকম একজন মানুষ আর একজন মানুষের উপর জুলুম করতে পারবে না, এটাও হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন, এটাও হারাম করে দিয়েছেন কে? এই মানুষটা আল্লাহরে বলবে আল্লাহ, আপনি কি দুনিয়াতে আমার উপর জুলুম করা হারাম করে দেন নাই? আল্লাহ বলবেন হ্যাঁ। সেদিন ওই মানুষটা আল্লাহরে বলবে আল্লাহ, মন লাগিয়ে শুনবেন, সেদিন ওই মানুষটা আল্লাহরে বলবে আল্লাহ, আজকে আমি কারো সাক্ষী নিতে চাই না, কারো সাক্ষ্য নিতে চাই না, আমি আজকে নিজেই নিজের সাক্ষী দেব। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহ, আমি আজকে কারো সাক্ষ্য গ্রহণ করতে চাই না, তোমার ফেরেশতাদের সাক্ষ্য গ্রহণ করতে চাই না, আমি আমার আমলনামাও দেখতে চাই না। আল্লাহ, আমি দুনিয়াতে যা করেছি আমি নিজেই আমার নিজের সাক্ষী দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে শুরু হয়ে যাবে মজার বিষয়। রব্বুল আলামিন সূরা ইয়াসিনে তিনি বললেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহু আকবার। এই মানুষটা যখন এই আল্লাহরে বলবে আল্লাহ, আমি আজকে কারো সাক্ষ্য গ্রহণ করতে চাই না, কেউ যেন আমার পক্ষে যেন সাক্ষী দেয় না, আমি আজকে নিজেই আমার নিজের পক্ষ থেকে সাক্ষী দেব। এই কথা বলার সাথে সাথে রব্বুল আলামিন তার জবানে তালা লাগিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। মোহর মেরে দিবেন, তালাবদ্ধ করে দিবেন। রব্বুল আলামিন তারপরে তাকে বলবেন, তুমি এখন তোমার নিজের পক্ষ থেকে একটা কথা বলতে, আমি তোমার জবানে তালা লাগিয়ে দিলাম। আল্লাহ বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ ওই সময় ওই মানুষটার মুখের মধ্যে তালা লাগিয়ে দিবে। কি লাগিয়ে দিবে? তালাবদ্ধ করে দিবে। এটার অর্থ তাফসীর বিজ্ঞান বললেন, তালা লাগিয়ে দেওয়ার অর্থ ওই মানুষটা এরপর থেকে আর একটা কথাও নিজের ইচ্ছায় বলতে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বেশি বেশি যারা নফল আমল যারা করে, বেশি বেশি যারা আল্লাহরে যারা ডাকে, ওই মানুষগুলোর জবানগুলো এক পর্যায়ে আল্লাহর জবানের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলোর হাতগুলো যেন আল্লাহর হাত হয়ে যায়, ওই মানুষগুলোর পা গুলো যেন আল্লাহর পা হয়ে যায়। অর্থাৎ ওই মানুষটা যখন জবান দিয়ে কথা বলে তখন তাকে কথাগুলো বলায় কে? ওই মানুষটা যখন হাত দিয়ে কাজ করে তখন তাকে সেই হাত দিয়ে কাজগুলো করায় কে? ওই মানুষ যখন দুই পা দিয়ে হাঁটে তখন তাকে হাঁটায় কে? এরকম হাসরের ময়দানে ওই মানুষটার মুখে আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দিবেন। সেদিন সে আর নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারবে না। যখন তার জবান কথা বলা শুরু করে দিবে, আল্লাহরে বলবে আল্লাহ, এ মিথ্যা বলে। কি বলে? এ যা বলতেছে সব মিথ্যা। সে যে বলতেছে আল্লাহ, আমি এ পাপ কাজ করি নাই, আমি এ গুনার কাজ করি নাই, সব মিথ্যা। সে মিথ্যা বলেছিল, চগলখড়ি করেছিল, হারাম খেয়েছিল, সব মিথ্যা। সে যা বলতেছে সব মিথ্যা। আল্লাহ সে দুনিয়ার সব কিছু করেছিল। জোরবান আল্লাহু আকবার। আর জোরবান আল্লাহু আকবার। এরপর রব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তখন তাদের দুই হাত কথা বলা শুরু করে দিবে। কি করবে? হাত কি কথা বলতে পারে? আরো জোরে হাত কথা বলতে পারে। কিন্তু হাসরের ময়দানে এই হাত দুটোর জবানগুলোকে খুলে দিবেন কে? এই হাত দুটো তখন সাক্ষী দেওয়া শুরু করে দিবে কার কাছে? আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। রব্বুল আলামিন বললেন, তখন তাদের দুই পা কথা বলা শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই তাদের দুই পা আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। আল্লাহরে বলবে, আল্লাহ এই দুই পা দিয়ে হেঁটে অনেক অপরাধ করেছিল, অনেক জুলুম করেছিল। সাক্ষ্য দিবে কার কাছে? আপনার আমার পক্ষে না, আপনার আমার বিপক্ষে। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক শ্রেণীর ইমানদার মানুষ
যাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে তাকে পাশে বসাবেন। কোথায় বসাবেন? পাশে বসানোর পরে ওই মানুষটাকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, তুমি দুনিয়াতে অমুক পাপ কাজটা করেছিলা। তখন ওই মানুষটা তখন আল্লাহরে বলবে, আল্লাহ হ্যাঁ আমি এই পাপ কাজটা করেছিলাম। এরপরে আল্লাহ তাআলা বলবে, তুমি এই কয় ওয়াক্ত নামাজ কাজা করেছিলা। ওই মানুষটা তখন বলবে, আল্লাহ হ্যাঁ আমি এই কয় ওয়াক্ত নামাজ কাজা করেছিলাম। এইভাবে প্রত্যেকটা অপরাধ সে তার স্বীকার করে নেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন তখন ওই মুমিন বান্দা, ঈমানদার বান্দাটারে বলবেন, ও আমার ঈমানদার বান্দা, তুমি যেমন পাপ কাজগুলো করেছিলা কিন্তু তুমি তোমার পাপ কাজগুলো স্বীকার করে নিয়েছো। যাও, আমি আল্লাহ দুনিয়াতেও যেমন তোমার পাপগুলো গোপন রেখেছিলাম, আজকে হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমার পাপগুলো গোপন রেখে দিলাম। দেওয়ার পরে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। কিন্তু যারা পাপী বান্দা হবে এরা তাদের পাপের কথা কখনো স্বীকার, এরা তো যখন এই মিথ্যা কথা বলা শুরু করে দিবে আল্লাহ তাদের জবানে তালাবদ্ধ করে দিবে। রব্বুল আলামিন একই কথাটা সূরাতুন নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আরজুলাতুহুম, তাদের দুই পা সাক্ষী দিবে, তাদের হাত সাক্ষী দিবে, তাদের জবানটাও সেদিন সাক্ষ্য দিবে কার কাছে? আর জবান সাক্ষ্য দিবে কার কাছে? এরপর রব্বুল আলামিন হামিম সেজদার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একই আয়াত, এই আয়াতগুলো আল্লাহ তাআলা প্রত্যেকবার দেওয়ার পরে বান্দাদেরকে বুঝাচ্ছেন, বান্দা সব স্বীকার করে নাও, দুনিয়াতে যা খারাপ কাজ করতেছো সব স্বীকার করে নাও যে আমি যে দুনিয়াতে খারাপ কাজগুলো করতেছি সত্যি এই কাজগুলো খারাপ কাজ। স্বীকার করে নেওয়ার দরকার আছে না নাই? আমরা যে নামাজ পড়ি না এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না, আমরা ভালো কাজ নাকি? কারণ নামাজ পড়লে তো সময় যায়, সময় নষ্ট হয় না? সময় নষ্ট হয় না? সময় নষ্ট হয় না। আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়বেন, যত সময় আপনি নামাজ পড়ে ব্যয় করবেন, এই ততটা সময় আপনার পক্ষে সাক্ষ্য দিবে কার কাছে? আপনার প্রত্যেকটা হাত, আপনার পাপ, আপনার জবান, এরপরে কোরআনুল কারীমে এসেছে মানুষের চামড়াও সেদিন সাক্ষ্য দিবে কার কাছে? আর যারা সাক্ষ্য দিবে কার কাছে? এভাবে পাপীরা এভাবে সেদিন হাসরের ময়দানে ধরা খাবে কার কাছে? আমরা কি আল্লাহর কাছে ধরা খেতে চাই না বিনা হিসাবে জান্নাত যেতে চাই? আর যারা ধরা খেতে চাই না জান্নাত যেতে চাই? যদি আমরা জান্নাত যেতে চাই তাহলে খুশি করতে হবে কাকে? আর যারা খুশি করতে হবে কাকে? রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দার হাতে তাদের আমলনামাগুলো ধরিয়ে দিবেন। কি দিবেন? তাদের হাতে তাদের আমলনামাগুলো ধরিয়ে দিবেন। ধরিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাদের হাতে আমলনামা ধরিয়ে দিবেন। ধরিয়ে দেওয়ার পরে তাদেরকে বলবেন পড়ো। ইকরা, আল্লাহ বলবেন পড়ো। কি পড়ো? কিতাবা, তুমি দুনিয়াতে যে কাজগুলো করে এসেছো, যা আমল করেছো, আজকে তুমি পড়া শুরু করে দাও। যারা দুনিয়াতে যারা আরবি পড়তে পারে নাই, যারা দুনিয়াতে কোনোদিন মাদ্রাসায় পাও দেয় নাই, ওই মানুষগুলোর সেদিন আরবিতে জবান খুলে দিবেন কে? ওই মানুষগুলো সেদিন আরবি পড়তে পারবে, সব আমলনামাগুলো তারা পড়তে পারবে, তারা পড়ে দেখবে তারা কতগুলো ভালো কাজ করেছে, কতগুলো খারাপ কাজ করেছে। দেখার পরে যারা জান্নাতি মানুষ হবে তাদের খুশিতে তারা আত্মহারা হয়ে যাবে। খুশিতে তারা আত্মহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। যারা হাসরের ময়দানে যারা জানতে পারবে তারা আজকে জান্নাতি, আল্লাহ বললেন তারা খুশিতে তারা আত্মহারা হয়ে যাবে। দাহিকাতুম মুস্তাবশিরা, তাদের চেহারাগুলো হবে হাস্যোজ্জ্বল, তারা খুশিতে তারা আত্মহারা হয়ে যাবে, কারণ তারা বুঝতে পেরেছে তারা জান্নাতি না জাহান্নামী। আমরাও এরকম হাসরের ময়দানে আমাদের আমলনামাগুলো দেখে আমরা যেন বুঝতে পারি আমরা জান্নাতি, আমরা চাইতে চাই না? আর যারা চাইতে চাই না, এজন্য আমাদেরকে জান্নাতি মানুষের মতো কাজ করা দরকার না জাহান্নামী মানুষের মতো। এজন্য আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে যে কাজগুলো করেছি আসুন আজকে থেকে আমরা তওবা করি। কি করি? আরো জোরে বলেন, কি করি? তওবা করি, ভালো হয়ে যায়। কি হয়ে যায়? ভালো হওয়ার সুযোগ আছে না নাই? আরো জোরে বলেন, ভালো হওয়ার সুযোগ আছে না নাই? আমি প্রায় একটা কথা বলি, শেষ করে দেব। আমি প্রায় একটা কথা বলি, দুইটা সময় মানুষের ভালো হওয়ার সুযোগ নাই।
তাওবা করার সুযোগ নাই। দুইটা সময় আল্লাহ তাআলা মানুষের জন্য তাওবার দরজা বন্ধ করে দিয়েছেন। কয়টা সময় মনে রাখবেন? কয়টা সময়? কথা বলে না সবাই, আওয়াজ দিয়ে বলেন কয় সময়? দুইটা সময় এমন আছে যে দুইটা সময় তাওবা করলে মানুষের তওবা কি হয় না? কবুল। প্রথম নম্বর হলো যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। সূর্য কোন দিক থেকে উদয় হয়? কথা বলে না, বোঝে না। সূর্য কোন দিক থেকে উদয় হয়? কিন্তু এমন একটা দিন আসবে যেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। যেদিন সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে, এই দিন যদি কোনো মানুষ তওবা করে ভালো হতে চায়, তাহলে তাকে ভালো হওয়ার সুযোগ দিবেন না কে? আর দ্বিতীয় নম্বরে হলো ওই দিন যেদিন মানুষ আজরাইলকে দেখতে পাবে। কাকে দেখতে পাবে? আজরাইলকে দেখে না? অনেক মানুষের কাছে যখন আজরাইল আসে তখন মসজিদের হুজুরের কাছে যায়, হুজুর আমার বাবার একটু ইস্তেগফার করান, আমার বাবার কানে একটু কালিমা তৈবা করান, আমার বাবা যেন ঈমান নিয়ে যেন মরতে পারে। কিন্তু সারা জীবন বেটা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছে, আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। এরা যদি মরণের সময় কালিমা তৈবা যদি ধুইয়াও যদি এর পানি খোয়ায়, এর কখনো ঈমান নসিব হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মরণের সময় মানুষের তাওবা কখনো কবুল। আমরা কি আজরাইল আমিনকে দেখছি? কিন্তু আমরা যদি আজকে তওবা করে যদি ভালো হতে পারি, তাহলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? আর যার মানে ভালো হবে না খারাপ হবে? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন। ওয়াতুবু, সবাই বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে ঈমানদারেরা, আমরা কাকে বিশ্বাস করি? আর যারা কারে বিশ্বাস করি? আল্লাহ বললেন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তুবু ইলাল্লাহ, সবাই আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করো? আর যারা কার কাছে তওবা করো? আল্লাহর কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সবাই যদি আল্লাহর কাছে তওবা করো, তাহলে তোমাদেরকে সফলতা যিনি দান করে দিবেন, চিৎকার করে বলেন না তিনি কে? তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা যদি তাওবা যদি করতে পারি, আল্লাহ এতদিন নামাজ ছেড়ে দিয়েছি, আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করি আর কোনোদিন নামাজ ছেড়ে, এতদিন সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই নাই, মাদ্রাসায় পাঠাই নাই, আর এই ভুলটা আমরা আর কখনো, আর তওবা করার সুযোগ আছে না নাই? আর যখন আছে না নাই? কিন্তু এখান থেকে তওবা করে যদি আপনি যদি বেদ যদি হতে পারেন, নসিব ভাগ্যটা খুলে দিবেন কে? আর যখন খুলে দিবেন কে? আল্লাহ বললেন বান্দা তওবা কর, ইস্তাগফির লাকুম, তোমরা তওবা করো, ফাইন্নাহু গাফফারা। বান্দা তওবা করতে দেরি, ক্ষমা করতে দেরি করেন না কে? এজন্য আসুন ওয়াতুবু ইলাল্লাহ, আল্লাহ বললেন তওবা করো সবাই, আইয়ুহাল মুমিনুন, জীবনে যত পাপ কাজ করেছো বান্দা সব ছেড়ে ফেলে দিয়ে দাও, একদম সব চুরমার করে দিয়ে আজকে থেকে তোমরা ভালো হয়ে যাও, তাহলে তোমাদের জীবনে সব পাপগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। আমরা প্রতিজ্ঞা করতে পারবো না? আর যেমন প্রতিজ্ঞা করতে পারবো না, আমি আজকের এই মাহফিল থেকে যখনই আমি 10 জন মানুষকে দেখতে পাবো, কয়জন মানুষ? 10 জন মানুষকে দেখতে পাবো যারা এতদিন নামাজ পড়ে নাই, আজকের পর থেকে তারা আর কোনোদিনও কখনো নামাজ ছেড়ে, এরকম 10 জন মানুষকে আমি দেখতে চাই। যদি 10 জন মানুষকে যদি আমি দেখতে পারি, তাহলে বুঝতে হবে আজকের এই এত টাকা আদায়, এত টাকা খরচ, আজকের এই মাহফিলের এত আয়োজন তাহলে সার্থক হবে। আলহামদুলিল্লাহ বলেন। কি হবে? 10 জন মানুষ দেখতে চাই। হুজুর আমি এতদিন নামাজ পড়ি নাই, আজ থেকে নামাজ পড়বো। 10 জন মানুষ দেখি কারা কারা আল্লাহরে ভয় করে, কারা কারা আল্লাহরে বিশ্বাস করে, এরকম 10 জন মানুষ দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আপনি দাঁড়ান, ভাই আপনি দাঁড়ান, আল্লাহ তাআলা যেন আপনার কবুল, দাঁড়ান সবাই দেখুক আপনারে, দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। সত্যিকারেরও হলো বাপের বেটা। কিসের বেটা? সত্যিকারেরও হলো ইমানদার। এরকম আরো 9 জন আমি ইমানদার দেখতে চাই, যে যারা আগে নামাজ পড়েন নাই, ভাই বসেন, আল্লাহ তাআলা যেন আমার ভাইকে মরণ পর্যন্ত কবুল করে নাই, এরকম আরো 9 জন দেখতে চাই। হাত তোলেন, সাহস নাই? নামাজ পড়লে ক্ষতি হবে। লিল্লাহি তাকবীর। আপনারা যারা নামাজ পড়েন তারা বাদে, যারা এতদিন পড়ে নাই কিন্তু আজকে থেকে পড়বে, এতদিন পর নতুন নামাজি, এরকম আরো 9 জন দেখতে চাই, দেখি।